নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বায়োস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা 2024 সালে রিলিজ হওয়া পুষ্পা দ্য রুল ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন মুভি এক্সপ্লেন করব। তো চলুন সময় নষ্ট না করে এক্সপ্লেন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। শুরু হচ্ছে পুষ্পা দ্য রুল। মুভি শুরু হয় জাপান থেকে, যেখানে জাহাজের সাহায্যে কিছু কন্টেনার জাপানে চলে আসে। ওই কন্টেনার লাল চন্দন কাঠে ভরা থাকে। ওই চন্দন কাঠের মধ্যে পুষ্পাও থাকে। যখন জাপানের লোক পুষ্পাকে দেখে তখন তার পা বেঁধে ওপরে টাঙিয়ে দেয়, কিন্তু পুষ্পা কোনো রকমভাবে নিজেকে ছাড়িয়ে জাপানের লোককে মারতে থাকে। জানা যায় যে জাপানের লোকজন লাল চন্দনের কাঠ নিজের কাছে নিয়ে রেখেছে, কিন্তু এর পেমেন্ট এখনও করেনি, যার জন্য পুষ্পাকে এখানে আসতে হয়। পুষ্পা যখন ওদের সাথে লড়াই করে সেই সময় পুষ্পার গুলি লেগে যায় আর সমুদ্রে পড়ে যায়। জানা যায় যে এটা পুষ্পা স্বপ্ন দেখছিল। এর পরের সিনে দেখা যায় পুষ্পা সিন্ডিকেটের কাজে লিডার হয়ে যায়। কোথায় লাল চন্দন কাঠ পাঠানো হবে তা সব পুষ্পা সিদ্ধান্ত নেয়। পুষ্পা সবার ওপর রাজ করছিল। এর মধ্যে তার অনেক শত্রুও হয়ে যায়। সবার প্রথম শত্রু ভাবার সিং শেখাওয়াত, একজন আইপিএস, যাকে পুষ্পা মুভির ফার্স্ট পার্টে উলঙ্গ করেছিল। নিজের বদলা নেওয়ার জন্য শেখাওয়াত যে কোনো পর্যায়ে যেতে পারে। শেখাওয়াত একটি প্ল্যান বানায়। যখন পুষ্পার শ্রমিকরা লাল চন্দন কাঠের জন্য যায়, সেখানে শেখাওয়াতও একজন শ্রমিক সেজে ওদের সাথে যায়। গন্তব্যস্থলে পৌঁছে শেখাওয়াত একটি প্ল্যান বানিয়ে তাদের সবাইকে অ্যারেস্ট করে নেয়, কারণ পুষ্পা লাল চন্দন সিন্ডিকেটে কখনো ধরা পড়ে না, সব সময় বেঁচে যায়। শেখাওয়াত শ্রমিকদের প্রচুর মারতে থাকে, তারপর তাদের সবাইকে থানায় নিয়ে যায়। এরপর পুষ্পার এন্ট্রি হয়। পুষ্পা যখন পুলিশ স্টেশনে পৌঁছায়, ওখানে শেখাওয়াত থাকে না, অন্য অফিসার থাকে। পুষ্পা ওখানে সবাইকে নিতে আসেনি, একমাত্র সিনু নামে ছেলেটিকে নিতে এসেছে, কারণ ওর আজ বিয়ে। যখন পুষ্পা সিনুকে ওখান থেকে নিয়ে যেতে থাকে তখন পুষ্পা সিনুর গায়ে আঘাতের চিহ্ন লক্ষ্য করে। আর যখন পুষ্পা তার সব শ্রমিকদের দেখে তার মাথা খারাপ হয়ে যায়, কারণ শেখাওয়াত খুব বাজেভাবে তাদেরকে মেরে আঘাত করেছে। সেই সময় পুষ্পা এক অফিসারকে বলে শেখাওয়াত ওদের আঘাত করেছে, মানে পুষ্পার গায়ে আঘাত করেছে। এই জন্য পুষ্পা ওদের সবাইকে এখান থেকে নিয়ে যেতে চায়। এই দেখে অফিসার বলে, তুমি এরকম করলে আমার এবং বাকি পুলিশদের কাজ চলে যাবে। সেই শুনে পুষ্পা বলে, তোমরা আজ থেকে রিটায়ারমেন্ট পর্যন্ত যা টাকা হয় তা আমি দেব, মানে আজ তোমাদের সবার রিটায়ারমেন্টের দিন। পুষ্পা যখন সবাইকে নিয়ে চলে যায়, তারপর শেখাওয়াত আসে আর দেখে পুলিশ স্টেশনে কেউ নেই। তখন শেখাওয়াত এক কনস্টেবল থেকে জানতে পারে পুষ্পা সবাইকে টাকা দিয়ে কিনে নিয়েছে। পুষ্পা এইভাবে ইনলিগাল বিজনেস তো করে, তার সাথে শ্রমিকদের খেয়ালও রাখে। পরের দিন যখন শিবল্লী মন্দিরে পুজো করতে যায়, সাথে ভগবানের জন্য একটি সোনার মুকুট ও কিছু গয়না নেয়। তখন সেখানে পুষ্পা সতেলা ভাই মুরলি উপস্থিত থাকে। সেই সময় মুরলি শিবল্লীকে বলে, তুমি তো পুজো করবে, কিন্তু তোমার কাছে কি গোত্র আছে? মুরলি সব সময় ওদের অপমান করার চেষ্টা করে, কিন্তু মুরলির মেয়ে কাবেরী ওদের পছন্দ করে আর ওদের সাথে সম্পর্ক বানাতেও চায়। পুষ্পা আজ সিতাপ্পার সাথে সিএম এর সাথে দেখা করতে যাবে, তাই শিবল্লী পুষ্পাকে বলে, তুমি সিএম এর সাথে একটা ফটো তুলে এনো, যাতে আমি ওটা হলঘরে টাঙাতে পারি। পুষ্পা শিবল্লীকে কথা দেয়, কিন্তু যখন সিএম এর সাথে দেখা করতে পৌঁছায় ওখানে একটি ঘটনা ঘটে। সিএম পুষ্পার সাথে ফটো তুলতে মানা করে দেয়, কারণ সিএম মনে করে জুতো পায়ে পরা ভালো নাকি হাতে। এর সাথে সিএম শিবল্লীর ব্যাপারে দুটো একটা কথাও শোনায়। ওই সব কিছু পুষ্পার ভালো লাগে না। পুষ্পা বাইরে এসে সিতাপ্পাকে বলে, তুমি কি সিএম হলে আমার সাথে ফটো তুলতে না? তখন সিতাপ্পা বলে, আমি যাই হই না কেন ফটো আমি তুলব, কারণ তুমি আমার ছোট ভাইয়ের মতন। সেই সময় পুষ্পা বলে, তাহলে সিএম হওয়ার জন্য তৈরি থেকো। আর সাথে সিতাপ্পাকে এটাও জিজ্ঞাসা করে যে সিএম হওয়ার জন্য কত টাকা লাগবে। সিতাপ্পা বলে 100 কোটি টাকা। তখন পুষ্পা বলে, আমি তোমাকে 500 কোটি টাকা দেব, তোমাকে সিএম হতে হবে। যার পর সিতাপ্পা সেন্ট্রাল মিনিস্টারের সাথে দেখা করতে যায়, কারণ পুষ্পাই বলেছিল সিতাপ্পাকে সেন্ট্রাল মিনিস্টারের সাথে দেখা করতে। আর অন্যদিকে পুষ্পা মিনিস্টারের ভাইয়ের সাথে দেখা করতে যায়। তারপর পুষ্পা মিনিস্টারের কাছে 25 কোটি টাকা একটি সোফা পাঠায়। এই সব কিছু দেখে সিতাপ্পা পুষ্পাকে বলে, এরকমভাবে টাকা ওড়ালে কিভাবে 500 কোটি টাকা জোগাড় হবে। পুষ্পার কাছে একটি প্ল্যান থাকে, যেটি পুষ্পা সিতাপ্পাকে বলে পুষ্পা এখন ন্যাশনাল নেই, এখনও ইন্টারন্যাশনাল হয়ে গেছে। পুষ্পা শুধু লাল চন্দন মুরগানকে বিক্রি করত, যার বদলে সে 1 টন মালের দাম পেত 1 কোটি টাকা। কিন্তু যদি এই মাল বিদেশে বিক্রি করতে পারে তাহলে 2 কোটি থেকে 2.5 কোটি পাবে। এরপর দেখা যায় পুষ্পা দেরি না করে বিদেশে চলে যায়, যেখানে ওর সাথে দেখা হয় এক বড় বিজনেসম্যানের সাথে। ওখানে পুষ্পা লাল চন্দনের ডিল করে আর 2000 কুইন্টাল মালের অর্ডারও পায়, যার বদলে পুষ্পা 500 কোটি টাকা পাবে। এর জন্য পুষ্পা 2000 কুইন্টাল মাল জোগাড়ে লেগে পড়ে। সিন্ডিকেটের সবাইকে মালের জন্য বলেও দেয় আর বলে, আমার সব জায়গা থেকে মাল দরকার। এরপর সিন্ডিকেটের সবাই পুষ্পাকে মাল দেওয়ার প্রস্তুতি নেয়।
এই খবর মঙ্গল সিনু ও তার স্ত্রী জানতে পেরে যায় যে পুষ্পা 2000 কুইন্টাল লাল চন্দন কাঠ বিদেশে পাঠাতে চলেছে, যার জন্য পুষ্পা 500 কোটি টাকাও পাবে। এই কথাটা মঙ্গল সিনুর স্ত্রী শিখাওয়াতকে গিয়ে বলে, যাতে শিখাওয়াত লাল চন্দন কাঠ জব্দ করে নিতে পারে। আর সাথে বাকি সিন্ডিকেটের মেম্বারদের ভয় দেখাতেও বলে, যাতে কেউ পুষ্পাকে মাল দিতে না পারে। মঙ্গল সিনু এই সব কিছু করার কারণ হলো ও যাতে সিন্ডিকেটের লিডার হতে পারে। তারপর আমরা দেখি শিখাওয়াত এই সব কিছু জানার পর সব চেকপোস্টে নাকাবন্দি করে দেয়। আর যখন লাল চন্দন ভরা লরি দেখতে পায় তখন শিখাওয়াত সব লাল চন্দনের গাড়ি জ্বালিয়ে দেয়। সাথে সিন্ডিকেটের এক মেম্বার বিচ্ছা রেড্ডিকেও ভয় দেখিয়ে মেরে ফেলে। কিন্তু মঙ্গল সিনু শুধু বলেছিল ভয় দেখাতে। শিখাওয়াত বলে, আমার ভয় দেখানোটা একটু আলাদা, আমি ওকে মেরেছি, তাই বাকি সিন্ডিকেটের মেম্বাররাও স্মাগলিং করতে ভয় পাবে। এরপর দেখা যায় বিচ্ছা রেড্ডির শ্রদ্ধাঞ্জলিতে সব সিন্ডিকেটের মেম্বাররা উপস্থিত হয়, শুধু পুষ্পা ছাড়া। তখন মঙ্গল সিনু ও সিন্ডিকেটের কিছু মেম্বার সিতাপ্পাকে বলে, যদি শিখাওয়াত ও পুষ্পার ঝগড়া না মেটে তাহলে এরকমভাবে আরও লোক মারা যাবে, না হলে পরবর্তী সময়ে পুষ্পাকে লিডারশিপ থেকে সরাতে বাধ্য হতে হবে। কিন্তু সিতাপ্পা এটা হতে দিতে চায় না, তাই সিতাপ্পা শিখাওয়াতের কাছে যায় আর 10 কোটি টাকা দিয়ে ঝামেলা মেটানোর চেষ্টা করে। কিন্তু শিখাওয়াত বলে, ও আমাকে উলঙ্গ করেছিল আর ওকে আমি এত সহজেই ছেড়ে দেব না। সেই মুহূর্তে সিতাপ্পা বলে, ও যদি তোমাকে সরি বলে তাহলে হবে। তখন শিখাওয়াত সাথে সাথে হ্যাঁ বলে দেয় আর তার লোকজনকে পার্টির আয়োজন করতে বলে, যাতে পুষ্পা পার্টির সবার সামনে সরি বলে। তো সময় মতন সবাই পার্টিতে পৌঁছে যায়। তারা সবাই দেখতে চায় যে পুষ্পা শিখাওয়াতকে সরি বলবে কিনা, কারণ পুষ্পা আজ পর্যন্ত কারোর সামনে নত হয়নি। তো আজ কি নত হবে? পুষ্পাকে সিতাপ্পা, কাটলি ও শ্রীবল্লী সিন্ডিকেটের ভালোর জন্য শিখাওয়াতকে সরি বলতে বলে। পুষ্পা মদ্য অবস্থায় পার্টিতে গিয়ে শিখাওয়াতকে সরিও বলে দেয়। এই শুনে শিখাওয়াত খুব খুশি হয়ে যায় আর পুষ্পা সরি বলার কথাটি রেকর্ড করে বারবার শুনতে থাকে। অন্যদিকে যখন পুষ্পা বাড়ির দিকে যাচ্ছিল তখন পুষ্পা মনে করে যে সে সরি বলে নিজের ঐতিহ্য সবার সামনে নষ্ট করে দিয়েছে। আর অন্যদিকে পার্টির সবাই তো অবাক হয়ে যায় যে পুষ্পা এত সহজে কি করে সরি বলল। পুষ্পার এতটাই খারাপ লাগছিল যে ও নিজের মুখ আয়নায় দেখতে পাচ্ছিল না। তারপর পুষ্পা রেগে কাটলি ও শিবল্লীকে মাঝ রাস্তায় রেখে ওই পার্টির দিকে যায়। যখন শিখাওয়াত গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছিল তখন পেছন দিক থেকে পুষ্পা গাড়ি নিয়ে ধাক্কা মেরে দেয়। ফলে শিখাওয়াত সুইমিং পুলে গিয়ে পড়ে আর পুষ্পা সেই সুইমিং পুলে টয়লেট করে। শিখাওয়াত কিছু বুঝে উঠতে পারে না যে এখানে কি হচ্ছে। তখন পুষ্পা তাকে বলে, পুষ্পা হলো একটা ব্র্যান্ড যে কারোর সামনে নিচু হয় না। যা, তোকে আমি চ্যালেঞ্জ করলাম, আমি 2000 কুইন্টাল লাল চন্দন কাঠ এই দেশ থেকে বিদেশে পাঠাবো। এই কাজটা যদি না করতে পারি আর যদি তুমি একটাও কাঠের টুকরো আটকে রাখতে পারো তাহলে আমি এই কাজ ছেড়ে মজদুরির কাজ করব। এই কথা শুনে শিখাওয়াত রেখে যায় আর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। তারপর শিখাওয়াত যেখান থেকে গাড়ি যেতে পারে সব চেকপোস্টের রাস্তা বন্ধ করে দেয়। কিন্তু হঠাৎ শিখাওয়াত দেখে ব্রিজের নিচ থেকে যে নদী বয়ে যায় সেটিতে জল নেই। গরমকালের জন্য জল শুকিয়ে গেছে। তখন শিখাওয়াত বুঝে যায় যে পুষ্পা নিশ্চয়ই এই নদী থেকেই ট্রাক নিয়ে যাবে। ওর সন্দেহ ঠিক হয়, পুষ্পা তার লাল চন্দন কাঠের ট্রাক নদী থেকেই বাইরে নিয়ে যাচ্ছে। পুলিশের গাড়ি বারবার তাকে ধরার চেষ্টা করে কিন্তু ধরতে পারে না। কিন্তু শেষে শিখাওয়াত পুষ্পার ট্রাক ধরে ফেলে আর তাদের দিকে গুলি চালায়। তখন কাটলি পুষ্পাকে ফোন করে সব ঘটনা বলে। সেই সময় পুষ্পা ট্রাক থেকে ঝাঁপ দিতে বলে আর বাকি সবাইকেও ঝাঁপ দিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে বলে। পুষ্পা কারোর জীবন বিপদে ফেলতে চায় না। কাটলি পুষ্পার কথা শুনে সবাইকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তারপর শিখাওয়াত লাল চন্দনের ট্রাক নিজের কাছে জব্দ করে নেয়। এই দেখে মঙ্গল সিনু, তার স্ত্রী ও শিখাওয়াতের খুব আনন্দ হয়। আর মিডিয়ার সামনে শিখাওয়াত সব বলেও দেয় যে এই সব লাল চন্দন কাঠ পুষ্পার। কিন্তু কিছুক্ষণ পর মঙ্গল সিনু শিখাওয়াতকে বলে, এগুলো লাল চন্দন কাঠ নয়, এগুলো সাধারণ কাঠ। এরপর দেখা যায় পুষ্পা শিখাওয়াতকে ফুল পাঠায়। পুষ্পা বোঝাতে চায় যে পুষ্পা ওকে ফুল বানিয়েছে। তখন শিখাওয়াত বলে, আমি একা নয়, আমার সাথে মঙ্গল সিনু ও তার স্ত্রীও ফুল হয়েছে। পুষ্পা বলে, পুষ্পা নাম শুনে আমাকে ফুল ভেবেছিলে? আমি ফুল নই, আমি ওয়াইল্ড ফায়ার। সাথে পুষ্পা এটাও বলে যে ও খুব তাড়াতাড়ি লাল চন্দন কাঠ বিদেশে পাঠাবে, যদি আটকাতে পারো আটকে দেখাও। এরপর দেখা যায় পুষ্পা শিবল্লী ও তার পুরো পরিবার নিয়ে কালী পুজোর উৎসবে যায়। সেখানে কিছুক্ষণ পর শিবল্লীর শরীর খারাপ হতে শুরু করে। তখন জানা যায় যে শিবল্লী মা হতে চলেছে। এই খবর শুনে পুষ্পা কালী মায়ের রূপ ধারণ করে কালী মায়ের তাণ্ডব করে। এই দেখে সবাই অবাক হয়ে যায় আর শিবল্লী পুষ্পাকে জিজ্ঞাসা করে, কেন তুমি এরকম করছো?
পুষ্পা বলে আমি কালী মায়ের কাছে চাই যেন আমার মেয়ে হয়, তাহলে ও বিয়ে করে অন্য ঘরে গিয়ে বংশ পরিচয় পাবে, কিন্তু ছেলে হলে আমি ওকে বংশ পরিচয় দিতে পারবো না। তখন আমরা এটাও দেখি ওখানে পুষ্পার ভাইজি কাবেরীর সাথে কিছু লোক র্যাগিং করে। এই দেখে পুষ্পা রেগে যায় আর তাদের সাথে লড়াই করতে থাকে। অ্যাকশন সিনগুলো দেখার মতন। সেই সময় ওখানে মুরলি চলে আসে আর পুষ্পাকে বলে তুমি ভাবছো এগুলো করলে তুমি বাবার নাম পেয়ে যাবে, তুমি আমাদের ফ্যামিলির হয়ে যাবে, এগুলো কিছুই হবে না, তুমি অনাথ ছিলে অনাথই থাকবে। শ্রীবল্লী যখন এই কথাগুলো শোনে তখন রেগে যায় আর মুরলিকে বলে ওর কোনো নামের দরকার নেই, ওর নামেই সব কিছু চলে, আর তুমিও। এই বলে শ্রীবল্লী সবাইকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর মুরলি যারা কাবেরীর সাথে বাজে আচরণ করেছিল তাদের সবাইকে আধা ন্যাড়া করে দেয় আর গলায় জুতোর মালা পরায়। এর পরের সিনে আমরা দেখি মঙ্গল সিং ও তার স্ত্রী শিখাওয়াতের সাথে সিএম এর কাছে যায়, বলে যদি লাল চন্দন কাঠ বিদেশে চলে যায় তাহলে তোমার আসন বিপদে পড়বে, কারণ এর থেকে পুষ্পা 5,000 কোটি টাকা পাবে আর তা দিয়ে আপনি সিএম থেকে সরতে পারেন। তখন সিএম তাড়াতাড়ি শিখাওয়াতকে আদেশ দেয় যে ওই লাল চন্দন কাঠ বর্ডারে যেন না যেতে পারে। সব লাল চন্দন কাঠ রামেশ্বরম থেকে সরাসরি শ্রীলঙ্কা যাবে, কারণ রামেশ্বরম থেকে শ্রীলঙ্কা মাত্র 18 কিলোমিটার দূরে। সেই সময় শিখাওয়াত ওখানে পৌঁছেও যায়, কিন্তু লাল চন্দন কাঠ ধরতে পারে না, কারণ ওগুলো সব জাহাজের নিচে ছিল। শিখাওয়াত জাহাজগুলো ধরার অনেক চেষ্টাও করে, কিন্তু ধরতে পারে না। এরপর দেখা যায় মাল ডেলিভারি হওয়ার পর পুষ্পার কাছে অনেক টাকা আসে, যা দেখে পুষ্পা খুশি হয়ে যায় আর ওই টাকাগুলো এমএলএর জন্য সোপায় ভরা হয় আর শেষে সোপাগুলো এমএলএর কাছে পাঠিয়ে দেয়, মানে সব এমএলএকে পুষ্পা কিনে নিয়েছে। শিখাওয়াতের অবস্থা খারাপ হয়ে যায়, ওর হাতে কিছুই থাকে না। শিখাওয়াত ভেবেই নিয়েছিল যে ওর ট্রান্সফার এবার নিশ্চিত, তাই সে ওই লাল চন্দন কাঠে আগুন লাগিয়ে দেয় আর সাথে নিজেও ওই আগুনে জ্বলে। এরপর কিছুদিন পর দেখা যায় সিএম পাল্টে যায়, সিতাপ্পা সিএম হয়ে যায়, যা পুষ্পার জন্য হয়েছে। যেরকম পুষ্পা শিবল্লীকে কথা দিয়েছিল সিএম এর সাথে ফটো তুলবে ও সিএম তাদের বাড়ি আসবে, ঠিক তাই হয়। 14 জুলাই সিএম সিতাপ্পার বাড়ি আসে, খাবার খায় ও ফটো তোলে। তখন সিতাপ্পা শিবল্লীকে বলে তোমার এক ফটোর জন্য আজ আমি সিএম হতে পেরেছি, কিন্তু শিবল্লী কিছুই বুঝে উঠতে পারে না। পুষ্পা 14 জুলাই ঠিক করেছিল কারণ আজ শিবল্লীর জন্মদিন। পুষ্পা শিবল্লীর জন্য একটি পার্টির আয়োজনও করে। যতই সিতাপ্পা সিএম হয়ে যাক, কিন্তু পুরো রাজ্যে পুষ্পারই রাজ চলছিল, পুষ্পাকে সবাই ভালোবাসছিল। একদিন পুষ্পার বৌদি মানে মুরলির স্ত্রী পুষ্পার কাছে আসে, বলে কেউ কাবেরীকে তুলে নিয়ে গেছে আর 2 কোটি টাকাও চাইছে, না হলে ওরা কাবেরীকে মেরে ফেলবে। এই কথা শুনে পুষ্পা প্রথমে নিউজ চ্যানেলের কাছে যায় আর লাইভে এসে বলে যদি কাবেরীর কিছু হয় তাহলে পুষ্পা তাদেরকে রাপ্পা করে মেরে ফেলবে। ওদের কাছে 1 ঘন্টা টাইম আছে, কাবেরীকে ছেড়ে দিলে তাহলে পুষ্পা ওদের ক্ষমা করে দেবে। এই খবরটা সিতাপ্পা ও সেন্ট্রাল মিনিস্টার জানতে পারে। এখানে আরও একটা কথা জানা যায় যে কাবেরীকে যে তুলে নিয়ে গেছে সে হলো সেন্ট্রাল মিনিস্টারের ভাইয়ের ছেলে আর তাদের বংশের একমাত্র সন্তান। এই জন্য মিনিস্টার সিতাপ্পাকে দিয়ে পুষ্পার কাছে কল করে আর সিতাপ্পা পুষ্পাকে বলে ও মিনিস্টারের ভাইপো, ওর যেন কিছু না হয়। মিনিস্টারের ভাইপোর সাথে কথা বলে কাবেরীকে ছেড়ে দেবে। ও যদি কাবেরীকে কিছু করেও দেয় তাও যেন পুষ্পা ওকে ছেড়ে দেয়। পুষ্পা বলে ও যে কেউ হোক না কেন ওর কোনো যায় আসে না, সেন্ট্রাল মিনিস্টার ভার্মে যায়, সিএম ভার্মে যায়। এরপর দেখা যায় মিনিস্টারের ভাইপো পুষ্পার থেকে 10 কোটি টাকা চায় আর তাকে তার দেওয়া আড্ডাখানায় আসতে বলে। সেই মতন পুষ্পা হেলিকপ্টার নিয়ে ওখানে পৌঁছায় আর শটগান দিয়ে গুলি করতে থাকে, কিন্তু মিনিস্টারের ভাইপো বলে এদিকে গুলি চললে ওদিকে তোমার ভাইজির ওপর গুলি চলবে। যখন পুষ্পা তার বন্দুক রেখে দেয় তখন পুষ্পাকে ওরা কালী মায়ের শাড়ি গয়না পরিয়ে বাজেভাবে মারতে থাকে। কিছুক্ষণ পর ওরা পুষ্পার হাত পাও বেঁধে দেয়, কারণ ওরা জানে পুষ্পার হাত পা খোলা থাকলে ওরা সবাই মারা যাবে। এরপর ওরা কাবেরীর শরীরে টাচ করতে থাকে, তা দেখে পুষ্পা রেগে যায় আর ওদের সবাইকে কামড়ে কামড়ে মারতে থাকে। এখানে মারপিটের সিনটা ওয়ান অফ দ্য বেস্ট সিন। তখন ওখানে মিনিস্টার ভাইও পৌঁছে যায়, ততক্ষণ পুষ্পা তার ছেলেকে মেরে ফেলে। আর এই দেখে মিনিস্টারের ভাই বলে আমি কাবেরীকে তুলে নিয়ে গিয়ে ওকে মলেস্ট করব। এই শুনে পুষ্পা ওকেও জানে মেরে ফেলে। মিনিস্টার তার ভাইপো ও তার ভাইয়ের মৃত্যুর খবর শুনে পাগল হয়ে যায়। এর পরের সিনে দেখি মুরলি পুষ্পার বাড়ি আসে। মুরলি বুঝতে পেরেছে যে ও এতদিন সবকিছু ভুল করেছে, তাই মুরলি পুষ্পা ও তার পরিবারের সবার কাছে ক্ষমা চাইতে এসেছে আর সাথে কাবেরীর বিয়ের কার্ডও দিতে। তখন মুরলি বলে কাবেরী বলেছে পুষ্পা না আসলে ও বিয়েতে বসবে না। তারপর শিবল্লী পুষ্পাকে দেখায় যে বিয়ের কার্ডে মায়ের নাম আছে, সাথে তার নাম ও বাবার নাম সহ, যেটা পুষ্পা এতদিন ধরে চাইছিল। এই সব কিছু দেখে পুষ্পা কাঁদতে থাকে আর পুষ্পাকে দেখে সবাই দুঃখী হয়ে যায়, কারণ আগে কেউ পুষ্পাকে এত কষ্ট পেতে দেখেনি। পুষ্পা ক্ষমা করে দেয় আর তার পুরো পরিবার নিয়ে কাবেরীর বিয়েতে যায় আর বিয়েতে গিয়ে সবাই আগের কথা ভুলে যায়। অন্যদিকে দেখা যায় মিনিস্টারের বাড়িতে সবাই মিনিস্টারের সাথে দেখা করতে এসেছে, শুধু পুষ্পা ও সিএম ছাড়া। সেই সময় মিনিস্টারের কাছে একটি ছেলে ফুলের
বুকে নিয়ে আসে, আর ওই সেম ফুলের বুকে বিয়ে বাড়িতেও দেখা যায়। তখন অন্যদিকে দেখা যায় একজন পাহাড়ের ওপর দাঁড়িয়ে একটি রিমোটের সুইচ দেয় বিয়ে বাড়িতে বোম ব্লাস্ট করে। আর এইভাবেই মুভি শেষ হয়ে যায়। মুভি শেষ হলেও কিন্তু অনেকগুলো সাসপেন্স থেকে যায়, যেমন শিখাবাদ আদেও মরেছে কিনা, যে সিএম কেন মিনিস্টারের সাথে দেখা করতে এলো না, বিয়ে বাড়িতে বোম ব্লাস্ট হওয়ার পর কি হলো, আরও অনেক কিছু। এই সব কিছুর উত্তর আমরা পুষ্পা 3-তে পাবো, পুষ্পা দ্য র্যাম্পেজ। চ্যানেলটিকে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।